শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। দীপিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সকালবেলা কিন্তু উঠেই সর্বপ্রথম আমি মুরগিগুলো বার করে দিয়েছি। দেওয়ার পরে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আর এই যে বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো মুরগিগুলো না ছটপট করছিল, তো বড় হয়ে গেছে। আর ওই যে ডিমের ট্রের মধ্যে থাকে, তো রাত্রেবেলা করে না ওর মধ্যে অতগুলো মুরগি ওরা থাকতে পারে না, তো ওদের জন্য তো আর ঘর করা হয়নি। তো মুরগিগুলো না বিক্রি করে দেবো, কারণ কোথাও গেলে মুরগিগুলো দেখার লোক নেই, মানে কোনো কুটুম বাড়িতে গেলে। তো মুরগিগুলো ছটপট করছিল বলে ওই জন্য আমি সর্বপ্রথম ওদেরকে বার করে দিয়েছি। তো এই উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এখন সদরটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সদরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাঁশের ঝাঁটাটা ধুয়ে নিতে পুকুরে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করেই বলছি, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তারপরে এই যে চলে এসেছি সদরটা গোবর দিয়ে নিতে। তো আমি এটা গোবর দিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে যে আমি বললাম না যে মুরগিগুলো সর্বপ্রথম বার করে দিয়েছিলাম, তো দিয়ে কিন্তু ওদেরকে আর খাবার দেওয়া হয়নি। তো এখন এই যে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। তো এই যে মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটা নেংড়া ভিজিয়ে নিয়ে আর এই যে এখন ঘরের খোলটা না মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আগের দিন থেকে আমার শরীরটা না তেমন একটা ভালো নেই, কারণ আমি যা কিছু খাচ্ছি হজম হচ্ছে না আর গ্যাস হচ্ছে। তো আগের দিনকে আমি ডাক্তারখানাতে গেছিলাম, তো ওষুধ দিয়েছে, তো সেখান থেকে খেয়ে মানে কালকে থেকে খাচ্ছি, তবু একটু যা ভালো আছি। তো ঘরের খোলটা মোছার পরে তারপরে আমি বারান্দাটা গোবর দিয়ে নিয়েছিলাম, নিয়ে আর এখন এই যে নিচটা এখন গোবর দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো গোবর দিচ্ছি, তবুও দেখো কেমন যেন মাটি খোবলানো খোবলানো মতো হয়ে আছে। তো এই যে শীতকাল কি আর গরমকাল কি, সেই দুটো মানে কি বলে, শীতকালে গরমকালে আর বর্ষাকালে তবু অতটা নোনা লাগে না, তো শীতকালে আর গরমকালে না প্রচুর নোনা লাগে, জানো তো। তো এই যে দেখো গোবর দিচ্ছি, নেতার সঙ্গে কেমন যেন মাটি উঠে উঠে আসছে আর কেমন চোগলা মতো হয়ে যাচ্ছে। খুব অসহ্য মানে লাগে, কি বলবো, মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গোবর দাও। এই যে দেখো গোবর দিচ্ছি, কেমন নেতার সঙ্গে মাটি উঠে আসছে। তো এর জন্য না অনেকটাই দেরি হয়ে যায়। তো কবে থেকে ভাবছি যে একটা ঘর বাঁধবো, কিন্তু না তাও পর্যন্ত বাঁধতে পারছি না। তো এই যে ঘরটা, এটা কিন্তু অনেক দিন আগেকারই ঘর, অনেক পুরাতন, জানো তো। তো বিয়ে হয়েছে আমার 6 বছর হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত একটা ঘর বাঁধতে পারছি না। আমার না পাকা ঘরের অত আশা নেই। এখন আমি কবে থেকে ভাবছি যে একটা টিনের ঘর বাঁধবো কি দরমার ঘর বাঁধবো, তাও পর্যন্ত টাকা পয়সার অসুবিধার জন্য বাঁধতে পারছি না। তো কি আর করা যাবে। তো এখন জিনিসপত্রের দাম যা, তো একটা টিনের ঘর কি দরমার ঘর বাঁধতে গেলে কিন্তু এখন তবু অনেক টাকার দরকার। তো সেই জন্য আর বাঁধতে পারছি না। আশা থেকে যাবে, হয়তো আর কোনো দিন হবেও না, কারণ আমার কপালটাই জানো তো খারাপ। তো এই যে গোবর দেওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর অনেক কষ্ট হয় জানো তো, এ মাথা থেকে ও মাথা গোবর দিতে গেলে। তো কতটা দেখো গোবর দিতে হয়। তো গোবর দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। তো এই পুকুর থেকে জল তুলে নিয়ে আর এই দুটো থালা আর একটা গামলা, তো এখন এই যে মেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর সবাইকে কিন্তু বলছি, তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা যদি না কমেন্ট করো না, সত্যি একদমই ভালো লাগে না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও খারাপ হয়েছে কি ভালো হয়েছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আর এখন এই যে রান্নাঘরে এসে ঝুড়িতে উবুর করে দিলাম, দিয়ে আর ওই যে কাপড়টা ঢাকা দিয়ে দিলাম, যাতে না ওপর থেকে কোনো নোংরা পড়ে, কারণ খড়ের চাল তো প্রচুর নোংরা পড়ে। তো তারপরে ব্রাশ আর কলগেটটা নিয়ে আর চলে এসেছি দাঁতটা মেজে নিতে। তো এখন এই যে ব্রাশটা করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দাঁতটা আমার মাজা হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি ঘরেতে। বিছানাটা না এখনও পর্যন্ত গোছানো হয়নি,
আর ঘরের মধ্যে দেখো কেমন যেন অন্ধকার মতো ঘোলা ঘোলা লাগছে। তো ঘরের মধ্যে লাইট না আমাদের না সারাটা দিন লাইট জ্বালা থাকে, লাইট না জ্বেলে রাখলে ঘর যেন কেমন অন্ধকার মতো লাগে। আর ওই যে তোমাদেরকে বললাম না যে আগের দিনকে ডাক্তারখানাতে গেছিলাম, তো গ্যাসের প্রবলেম হচ্ছে আর যা কিছু খাচ্ছি হজম হচ্ছে না। তো ওই যে গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম খালি পেটেতে। আর ছেলেকে সকালবেলা ও যখন ঘুম থেকে ওঠে, তো আমি ঘর বারান্দা গোবর দেওয়ার আগে ওকে আমি মুখটা ধুইয়ে দিয়েছিলাম, তো বিস্কুট খেয়েছিল খেয়ে। তো এই যে দেখো বিছানাটা আমার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে বলো? জানি হয়তো ভালো লাগবে কি লাগবে না, তবুও তোমাদেরকে বললাম যে কেমন লাগছে। আর এদিকে দেখো আমার ছেলেকে যে জামা প্যান্টটা পরেছিল ওটা খুলে দিয়েছি, দিয়ে আরও একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ব্যাগটা দিয়ে দিয়েছি। তো ওকে আমি প্রত্যেকটা দিন দিতে যাই তো স্কুলে, তো আজকে আর দিতে যাব না, কারণ ওর জেঠুর ছেলে আর মেয়ে যাচ্ছে, ওদের সঙ্গেই চলে যাবে। তো জেঠুর ছেলে কলেজ যাচ্ছে, তো ওকে আমি বললাম যে যাওয়ার সময় ওকে স্কুলেতে দিয়ে তারপরে যাবি। তো জেঠুর মেয়েও ওই যে যাচ্ছে। তো বাচ্চাদের যে ICDS যে স্কুলটা আছে না, ওইখানটাইতে ওদের আন্টি আসে পড়াতে, তো ওইখানটাইতে গেছে। তো ও তো চলে গেছে। আর তারপরে ভাবছিলাম যে নাড়াগুলো না শুকাতে দেবো, আর কিছু জামা কাপড় আছে কাচতে হবে, তো রেখে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা আকাশটা কেমন মেঘলা মেঘলা মতো করে আছে, তো নাড়াগুলো শুকাতে দিলে না শুকাবে না, কারণ রোদ তো নেই, তো সেই জন্য নাড়াগুলো শুকাতে দিলে শুকাবে না। তো আমি বাগান দিকে এসেছি, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমাদের আম গাছেতে কেমন বোল ধরেছে। তো প্রচুর বোল হয়েছে আম গাছে। আর এই যে দেখো শিম গাছ পুরো একদম গাছের মাথায় উঠে গেছে, আর প্রচুর শিম হচ্ছে জানো তো। শিমের ফুল দেখো কেমন হয়েছে, আর ছড়া ছড়াও একদম শিম হয়ে আছে দেখো। আর এই শিমটা না সরু শিম প্রচুর হয়। আরও একটা মন্দিরের ওই সাইডেতে আছে, ওটা চওড়া শিম, ওটা কিন্তু তেমন একটা হয় না, অল্প হয়। আর এটা না প্রচুর হয়। তো কেমন ধরেছে দেখো শিমগুলো। তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে আর এখন এই যে ভাড়াইতে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর ঠাকুর পুজোটা না দিইনি, কারণ একটু অসুবিধা হয়ে গেছে, সেই জন্য ঠাকুর পুজোটা দিলাম না। তো এই যে এইগুলো না আমি স্নান করার আগে কেচেছিলাম, তো এখন এই যে মেলে দিচ্ছি। আর আকাশটা না মেঘলা মতো করে আছে। তো তোমাদেরকে তো বললাম তো নাড়াগুলো শুকাতে দিইনি, কিন্তু নাড়াগুলো যদি রোদ হতো তো নাড়াগুলো শুকাতে দিলে তাহলে উনুনে রান্না করতে পারতাম, গ্যাসে আর রান্না করতাম না। তো কি আর করা যাবে, গ্যাসেতে রান্না করতেই হবে। তো এখন এই যে এগুলো মেলে দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মেলে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি। আর ছেলে চলে এসছে স্কুল থেকে, আজকের ওকে দিয়েছে তো ভাত আর ডিম সিদ্ধ। একদিন ভাত আর ডিম সিদ্ধ দেয়, আর একদিন খিচুড়ি আর ডিম সিদ্ধ দেয়। আগের দিনের পেঁয়াজ কালি আর আলু ভাজা ছিল, তাই দিয়ে ওকে আমি ভাত মেখে দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখনও ভাত খাচ্ছে, আর অল্প পান্তা ছিল। আর এই যে পেঁয়াজ কালি আর আলু ভাজা দিয়েই পান্তাটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর সকাল থেকে জানো তো কিছু খাইনি, ওই যে গ্যাসের ওষুধটা খেয়েছি, কি বিস্কিট বলো কি মুড়ি টুড়ি কিছুই খাইনি। তো ওই যে পান্তা খেলাম ওর সাথে। তো তারপরে আমি সবজিগুলো কেটে নিয়ে আর ধুয়ে রেখে দিয়ে দোকানে গেছিলাম। 2টো ডিম নিয়ে এসেছি, তো একটা এই যে ভাজছি আর একটা রেখে দিয়েছি ছেলের জন্য, এটা ভেজে দেবো। তো ডিম পোচ বানিয়ে দেবো। আর আজকের রান্না হবে তো ভাজাই, কোনো তরকারি হবে না কি ডাল হবে না। তো আজকের পেঁয়াজ কালি আলু ভাজা করছি আর বিনস আলু ভাজা করছি। তো 2টো ডিম নিয়ে এসেছিলাম, তো আমি ডিম ভাজা খাবো না বলে ওই যে রেখে দিয়েছি একটা ডিম। তো এই যে দেখো, তো পেঁয়াজ কালিগুলো না অনেক দিন আগে তো তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছিলো, তো শুকনো হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে আজকের ভাজা করে নিই। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে এই যে বিনস আর আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। তো আমি রান্নাটা করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে ভাত বেড়ে নিয়েছি আর 2 বেলার মতো রান্না করে নিয়েছি। আর ছেলেকে না ডাকছি ভাত খেতে কখন থেকে। আর এই যে ওর জন্য ডিম পোস্টটা রেখে দিয়েছি, ও জেঠিমাদের বাড়িতে চলে গেছে, ওখানটায় ভাত খাচ্ছে। ও জেঠিমা ডেকেছে, তো ও চলে গেছে ওখানে ভাত খাচ্ছে। তো ভাত খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে দেখো ওষুধটা খেয়ে নিচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম না যে হজম হচ্ছে না, তো হজমের জন্য এই ওষুধটা দিয়েছে। তো ভাত খাওয়ার পরে এই যে এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসি নেক্সট ভিডিও।